How are you? I hope you're all doing good. So, this is Sudipta ma'am, your science teacher. So, in the last class, if you remember, we have discussed about the importance of water, properties of water, and also in properties of water, we have discussed that how water can be converted into three states, right? That is solid, liquid, and gas. And in solid state of water is called ice, liquid state of water is called water, and gaseous state of water is called water vapor. And what are the different steps, different process we need to convert them. And also we have discussed that the importance of water, that is how water is important to our daily life, to our body as well as daily life. Today we are going to discuss some another property of water, that is, if you remember, I have told you the water dissolves many substances, right? That means water solubility. Today we are going to discuss about the solubility in water, that water dissolves many substances. So let's see. Okay, tell me one thing, that is, জলের মধ্যে কি সব জিনিস গলে যায়? নো, সব জিনিস গলে না। নুন, চিনি, গ্লুকন ডি, দে আর অল সলিউবল ইন ওয়াটার, রাইট? তারা সবাই গলে যায়। কিন্তু আমি যদি বলি বালি, তেল, এইগুলো কি জলে গলে? না, গলে না। তো যারা গুলে যায় আর যারা গলে না তাদেরকে আমরা কি বলবো, সেটাই আমরা আজকে পড়ব। সলিউবিলিটি ইন ওয়াটার মানে কি? মানে হচ্ছে দ্য এবিলিটি টু ডিজলভ, মানে গুলে যাওয়ার ক্ষমতা। জলের মধ্যে কে কে গুলতে পারে, গুলে যাওয়ার ক্ষমতা, এবিলিটি মানে হচ্ছে ক্ষমতা, মানে কতটা গুলতে পারে, সেটাকেই বলবো আমরা কি সলিউবিলিটি। সেই প্রসেসটাকে, সেই মেথডটাকে বলবো সলিউবিলিটি। এবার এখানে আসি, এবার আমি যেটা বললাম যে জলের মধ্যে সব গলে না, কিছু কিছু গলে কিছু গলে না। এবার যারা গলে যায় তাদেরকে আমরা কি বলি? সলিউবল। আর যারা গলে না, ইনসলিউবল। ডিজলভ আর ডিসঅ্যাপিয়ার, যারা গুলে যায়, মানে তুমি দেখবে চিনিকে যদি আমরা জলে গুলি বা নুনকে জলে গুলি, তো আমরা কি দেখি? জলের মধ্যে যখনই ঢালি, হোয়াট উই সি যে আস্তে আস্তে চিনি আস্তে আস্তে কি হয়েছে? উধাও হয়ে যাচ্ছে, আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে। নুনও তাই। তো এই যে ডিসঅ্যাপিয়ার মানে উধাও হয়ে গেল বা ডিজলভ হয়ে গেল, সেটাকেই আমরা বলবো, সেই সাবস্টেন্সকে বলবো জলের মধ্যে গুলে গেছে বলে তাকে বলবো সলিউবল। অ্যান্ড দ্য সেম থিং গোজ ফর ইনসলিউবল, যারা গলে না। ধরে রাখো তুমি বালি, জলের মধ্যে বালি মেশালে, সো হোয়াট ইজ হ্যাপনিং? তুমি দেখছো অনেক চেষ্টা করছো, বাট বালি কিছুতেই উধাও হচ্ছে না আর জলে গুলছে না। অ্যান্ড দ্যাট প্রপার্টি বা সেই সাবস্টেন্সকে আমরা কি বলবো? ইনসলিউবল। অ্যান এক্সাম্পল ইজ স্যান্ড, and the of insoluble is sand, and the example of soluble substances is salt, sugar, glucon D, etc. Now let's move on to the next, that is, আচ্ছা, যদি আমরা জলের মধ্যে কিছু জিনিস গোলা থাকে বা কিছু মেশানো থাকে, তাকে আমরা কিভাবে সরাবো বলো? আমাদেরকে কেন এবার দেখো, আমরা সবসময় কি বলা হয় যে পরিষ্কার জল খেতে হয়, অ্যাকোয়াগার্ডের জল বা পরিষ্কার থাকা জলগুলো খেতে হবে। কিন্তু জলের মধ্যে যদি কিছু মেশানো থাকে, তখন আমরা কি করব? কিভাবে তাদেরকে পরিষ্কার করব? জল থেকে সেগুলোকে কিভাবে সরাবো? জলের মধ্যে যদি অল্প পরিমাণ যদি কিছু মেশানো থাকে, দ্যাট কিছু অল্প পরিমাণ সাবস্টেন্সেস ইন অল্প পরিমাণ, তাদেরকে আমরা বলি ইমপিউরিটিস। হাউ টু রিমুভ ইমপিউরিটিস ফ্রম ওয়াটার? ইমপিউরিটিস মানে কি? যে অল্প পরিমাণে কোনো একটা সাবস্টেন্স, যে কোনো জিনিস যেটা অল্প পরিমাণে অন্যের জলের মধ্যে গোলানো আছে বা মেশানো আছে,
সাবস্টেন্সকে, সেই জিনিসটাকে আমরা বলবো ইম্পিউরিটিস। এবার দেখো, জলের মধ্যে যদি কিছু মেশানো থাকতে পারে তার মানে কি, সে সলিউবলও হতে পারে, ইনসলিউবল হতে পারে, তাই তো? জলের মধ্যে নুনও গললে থাকতে পারে বা জলের মধ্যে বালিও থাকতে পারে। কিন্তু তোমার কি দরকার? তোমার চাই পরিষ্কার জল। তখন how we will remove those, how we will remove these soluble impurities and insoluble impurities? So soluble impurities মানে কি? soluble মানে কি? that is the one which get dissolved, তাই তো? যারা গুলে যায় তাদেরকে আমরা soluble বলি। তো জলের মধ্যে যদি কোনো কিছু মেশানো থাকে আর সে যদি গুলে যায়, মানে সলিউবল হয়, তো তখন আমরা কিভাবে তাদের মেথডস, তাদেরকে কিভাবে, সো দে ক্যান বি টু সেপারেট the soluble impurities from water. There are different methods like evaporation and distillation. Similarly, insoluble impurities, জলের মধ্যে মেশানো আছে কিন্তু তারা ইনসলিউবল, মানে যেমন বালি, হালকা পরিমাণে বালি আছে কিন্তু তাও তো সে তো মেশানো আছে, নোংরা জল, সেটা তো খাওয়া যাবে না। তো কিভাবে পরিষ্কার করব? To separate insoluble impurities from water, there are different methods, that is sedimentation and decantation. And another method is filtration. মনে রাখবে, রিমেম্বার, সলিউবল ইম্পিউরিটিসের জন্য এই দুটো মেথডই করা যাবে, আর ইনসলিউবল মেথডস জন্য এই দুটো মেথডস। তুমি সলিউবল মেথডের জন্য এইটা ইউজ করবে না, ইউ ওয়ন্ট ইউজ সেডিমেন্টেশন। Similarly, for insoluble impurities we cannot use this method. তো সলিউবলের জন্য এই দুটো মেথডই পসিবল, আর কোনো নয়। ইনসলিউবলের জন্য এই দুটো মেথডই পসিবল, কারেক্ট? So these are the methods by which we can remove the impurities from the water. Soluble impurities hole we will use evaporation and distillation. Soluble impurities মানে অল্প পরিমাণে চিনি গলে আছে বা নুন গলে আছে, সেটাকে রিমুভ করার জন্য we will use evaporation and distillation. Similarly, for insoluble impurities we will use, that is sedimentation and decantation and filtration. Correct? Today we will discuss up to this. আমি আর এই মেথডসে ডিটেলে এখন বলবো না। We will discuss about them in the next class. Okay? Till then, have a nice day.